বিচারের মাঠে মানুষেরা পেরেশান হয়ে যাবে। এত লম্বা দিন, সেদিন তেমন দিন হবে না, সেদিন ভয়ঙ্কর কঠিন খুবই ভয়াবহ দিন হবে। সেই দিন সম্পর্কে রব্বুল আলামিন বোঝাতে গিয়ে বলেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْبِلْدَانَ شِيبًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তোমরা যদি আমার আইনকে অমান্য করো, তোমরা যদি কুফরি করো, নাশুকরি করো, তোমরা যদি নাফরমানি করো, আমার নবীকে না মানো, আমার কোরআনকে না মানো, তাহলে তোমরা ওই দিন থেকে কেমন করে বাঁচবা? যেই দিনের ভয়াবহতার কারণে শিশুরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, সেই দিন এত ভয়াবহ দিন হবে। সেই দিন যুবকরা যারা শিশু থাকবে, এই শিশুরা চিন্তার কারণে, ভয়াবহতার কারণে বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। এত ভয়ঙ্কর দিন হবে আমার ভাইয়েরা। সেই দিন সম্পর্কে বিশ্বনবী বোঝাতে গিয়ে বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, তোমার সন্তান সন্ততিদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে বের করে নাও। আদম আলাইহিস সালাম বলবেন, ও রব, কেমন করে জাহান্নামী সন্তানদেরকে বের করব? রব্বুল আলামিন বলবেন, ও আদম, তুমি 1999 জন মানুষকে জাহান্নামের জন্য বের করে নাও। এই কথা বলার পরে বিশ্বনবী বলেন, সেই সময় মানুষদের এমন অবস্থা হবে যে গর্ভবতী মায়েদের গর্ভ থেকে ভ্রূণ খসে পড়বে, তবে বুঝতে পারবে না। সেই সময় যারা শিশু থাকবে, সেই শিশুরা কি হয়ে যাবে? ভয়াবহতার কারণে, চিন্তার কারণে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। আমার ভাইরা, এই কথা শুনে সাহাবীদের কাছে কথাটা একটা ভারী মনে হলো, যে এরকম যদি হয় তাহলে আমাদের মধ্যে কেউ হয়তো জান্নাতে যেতে পারবো না, সবাই জাহান্নামে চলে যাব। বিশ্বনবী সাহাবীদেরকে অভয় দিয়ে বললেন, ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না। 1999 জন মানুষকে জাহান্নামের জন্য বের করলেও আমার উম্মতের মধ্যে অর্ধেক আমার উম্মতরাই বেশি যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে চাইলাম যে সেই দিনের ভয়াবহতার কারণে গর্ভবতীর গর্ভ থেকে ভ্রূণ খসে পড়বে, শিশুরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, সেই দিন যে আমরা সূর্য মাথার উপরে দেখতে পাই, সেই সূর্য একেবারে নিকটে চলে আসবে। হাদিসের মধ্যে আছে, কামিকদারে মিল, 1 মাইল। সেই মাইলটা জমিনে যেভাবে আমরা মাপি সেই রকম হবে নাকি? রাবি হাদিস বলছেন যে সুরমা দানিতে যায়, এই সুরমা যে কাঠি দিয়ে আমরা সুরমা দিয়ে ওই কাঠি বরাবর হবে নাকি আমি জানি না। অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে সেই কিয়ামতের দিন সূর্যটা আমাদের একবারে মাথার উপরে চলে আসবে, এত নিকটে চলে আসবে। সেই সূর্য নিকটে আসার কারণে মানুষের শরীর থেকে এত ঘাম বের হবে, ঘাম বেরিয়ে মানুষের কারো টাকনু পর্যন্ত হবে, কারো আবার হাঁটু পর্যন্ত হবে, কারো আবার কোমর পর্যন্ত, কারো আবার বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কেউ এই ঘামের কারণে হাবুডুবু খাবে। সেই দিন এত ভয়াবহ দিন হবে। সেই দিন মানুষ নফসি করতে থাকবে, মানুষ ছুটে বেড়াবে। সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, ভাই ভাইকে দেখে পালাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলছেন সেই দিন এমন ভয়াবহ দিন হবে, সেই দিনে ভাই ভাইকে দেখে পালাবে। আজকে একজন ভাই আর একজন ভাইয়ের জন্য জীবন দিতে পারে। কোনো ভাইকে কেউ যদি মারে, ও দাঁড়িয়ে দেখতে পারবে না, ওর ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, নিজের জীবন দিয়ে হলেও বাঁচাতে চেষ্টা করবে। সেই দিন সেই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে। যেই মা সন্তানের জন্য পৃথিবীতে জীবন দিতে পারে,
কিন্তু কিয়ামতের দিন সেই মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। বাবা ছেলেকে দেখে পালাবে, ছেলে বাবাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। অথচ আমার যুবক ভাইরা দৃষ্টি আকর্ষণ করছি, অথচ এই মা বাবা যে সেই দিন মা বাবা ছেলেকে দেখে পালাবে, ছেলে মা বাবাকে দেখে পালাবে, সেই দিন কত ভয়ঙ্কর দিন হবে। সেদিন তো পালাবে, কিন্তু আমরা কিছুদিন আগে একটা ছোট কিয়ামত দেখলাম, যখন করোনা চলছিল, ওমিক্রন চলছিল, সেই সময় আমার যুবক ভাইয়েরা শুনুন, সেদিন তো কিয়ামতের দিন অনেক ভয়ঙ্কর দিন হবে, অনেক ভয়াবহ দিন হবে। সেদিন তো পালাবে, কিন্তু তুমি পৃথিবীতেই তুমি দেখেছো যে কেউ কাউরের হবে না, হবে না। পৃথিবীতে আমরা দেখেছি যখন করোনার সময় চলছিল, তখন যারা বাইরে থেকে খেটে আসছিল করোনার সময়, প্রথমে বাড়িতে ঢুকতে দিয়েছিল, ঢুকতে দেয় নাই। স্কুলে কোথাও বাগানে 10 দিন 12 দিন আগে পড়ে থেকেছে, তারপরে বাড়িতে ঢুকতে দিয়েছে। এমন পরিস্থিতি হয় নাই? হয়েছিল। যুবক তোমাকে বলি, অথচ তুমি তোমার মা বাবার কাছে একজন প্রিয় সন্তান ছিলা। তুমি যখন বাইরে থেকে তোমার মা বাবার কাছে টাকা পাঠাতে 10,000 12,000 করে মাসে, তখন তোমার মা বাবার কাছে তুমি একটা ভালো সন্তান ছিলা, তোমার স্ত্রীর কাছে একটা ভালো স্বামী ছিলা, তোমার ভাইয়ের কাছে একটা ভালো ভাই, তোমার বোনের কাছে একটা ভালো বোন, ভালো ভাই। কিন্তু সেই সময় যখন তোমার করোনা হয়েছিল, তুমি বিদেশ থেকে আসছিলে, তখন তোমার কাছে কেউ যায় নাই, তোমাকে বাগানে ফেলে রেখেছিল। বাড়ি থেকে খাবার দিতে যেত, দূর থেকে গিয়ে বলতো যে এই যে দেখো খাবার রেখে গেলাম, তুমি খেয়ে নিও। কেউ খেয়েছে কি খায়নি দেখতে যাই নাই, কেন কাছে যাই নাই যে করোনা হয়ে যাবে, করোনা হয়ে গেলে আমিও মরে যাব। এইরকমভাবে পৃথিবীর সবাই সাথ ছেড়ে দিয়েছিল, মা বাবা ভাই বোন স্ত্রী কেউ সাথ দেয় নাই। তুমি একাই বাগানে বসে বসে, স্কুলে বসে বসে তুমি কাঁদতে। আহারে, কি এমন করুণ পরিস্থিতি হলো যে পৃথিবীর থেকে সবাই আমাকে ছেড়ে দিল, আমার খোঁজ খবর কেউ নেয় নাই। এটা পৃথিবীতে হয়েছিল, কিন্তু এটা তো পৃথিবী। সে কিয়ামতের দিন খুবই ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ তোমার পাশে থাকবে না, সবাই সরে যাবে। অতএব আমরা নিজে নিজেই আমাদের আমলগুলো ঠিক করে নেব। সেই কঠিন দিনে মানুষ ত্রাহি ত্রাহি নাফসি নাফসি করবে নিজেই বাঁচার জন্য। এমন ভয়ঙ্কর দিনে, এমন ভয়ঙ্কর, এমন কঠিন, এমন ভয়াবহ দিনে রব্বুল আলামিন আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে? আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সেই দিন আল্লাহ আমাদেরকে বাঁচাবে।